আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা ওয়াসসালামু আলা ইবাদিহি আল্লাযিনা ইসতাফা আম্মা বাদ। কাছে এবং দূরে যে যেখান থেকে আমার কথাগুলো শুনছেন বা শুনবেন, সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি হাবিব আছি আপনার সাথে। আজ আমরা কথা বলব ইসলামী ফাউন্ডেশনের শিক্ষকদের বেতনগুলো কবে দেওয়া হবে এবং তারা ৮ মাসের বেতনগুলো এখনো মূলত পাচ্ছে না, সে বিষয় নিয়ে মূলত আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। আপনারা লক্ষ্য করলে দেখতে পেয়েছেন যে শিক্ষকদের প্রায় ৮ মাসের বেতনগুলো দেওয়া হচ্ছে না এবং পাশাপাশি শিক্ষকদেরকে বিভিন্ন হয়রানি মূলত করা হয়েছিল এবং পাশাপাশি শিক্ষকদের সার্টিফিকেটের নামে মূলত তারা চেয়েছিলেন, তারা যাচাই-বাছাই করেছিলেন। আলহামদুলিল্লাহ আমাদের শিক্ষকদের যাচাই-বাছাই শেষ হয়েছেন সারা বাংলাদেশের মধ্যে। পাশাপাশি আমরা শিক্ষকদের বেতনগুলো দেওয়ার কথা ছিল। আমাদের ঊর্ধ্বতম কর্মকর্তারা তারা পরিশ্রমের মাধ্যমে আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ শিক্ষকদের বেতনগুলো আলহামদুলিল্লাহ এখন দেওয়া শুরু হয়েছেন। আমরা যদি বলি আমাদের যারা ঊর্ধ্বতম কর্মকর্তারা যারা দায়িত্বশীলরা আছেন, তাদের মেহনতের কারণে তারা আমাদেরকে ঘোষণা করেছিলেন যে এই মাসে ডিসেম্বর মাসের ১৫ তারিখের ভিতরে শিক্ষকদের বেতনগুলো দেওয়া হবে ইনশাআল্লাহ। তবে সুম্মা আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ শিক্ষকদের বেতন এখন বিভিন্ন জায়গার মধ্যে আমাদের বিভিন্ন জেলার মধ্যে দেওয়া শুরু হয়েছেন। তবে এখানে আমরা একটা বিষয় আপনার সাথে যদি শেয়ার করি, আমাদের ৭ মাসের কোনো জায়গার মধ্যে বেতন দেওয়া শুরু হয়েছে। আবার কোনো জায়গার মধ্যে আপনার ৪ মাসের বেতনগুলো দেওয়া আছে। টোটাল আমাদের ৭ মাসের বেতনগুলো কোনো জায়গার মধ্যে দিয়েছে, আর কোনো জায়গার মধ্যে দেওয়া হয় নাই। তবে আশা রাখেন শীঘ্রই অচিরেই আমাদের যারা বাকি যে আমাদের আছে, আমাদের ৩ মাসের বেতনগুলো আমরা মূলত পাচ্ছি না, তাদের বেতনগুলো ইনশাআল্লাহ দেওয়া হয়ে যাবে। আমরা যদি লক্ষ্য করি, যদি বলতে পারেন যে ভাই কোন জায়গার মধ্যে আমাদের বেতনগুলো দেওয়া হয়েছে? তবে আমরা এই কথাটা বলব যে আমাদের ঝিনাইদহের মধ্যে দেওয়া হয়েছেন। পাশাপাশি আমাদের নাটোরের মধ্যে দেওয়া হয়েছেন। তো এরপরে আস্তে আমাদের ধারাবাহিকভাবে যদি আমরা লক্ষ্য করি, তাহলে বিভিন্ন জেলার মধ্যে আমাদের দেওয়া হয়ে যাবে। ইনশাআল্লাহ আমরা আশা রাখি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নিরাশ করবেন না এবং ভালো কিছু আমাদেরকে দান করবেন ইনশাআল্লাহ। এতদিন যাবৎ আমরা মূলত ওলামায়ে কেরামগণ, আমাদের সম্মানিত ওলামায়ে কেরামগণ আছেন। বাংলাদেশে প্রায় ৮৩,০০০ ওলামায়ে কেরামগণ, তারা মূলত ইলমে দ্বীন মানুষদেরকে শিক্ষা দিয়েছেন। তাদের যে পরিশ্রমটা আছে, সেই পরিশ্রমটা কখনো বৃথা যাবে না। তো ধৈর্য ধারণ করেন, সবর ধারণ করেন। আস্তে আমাদের বাকি জেলাগুলো ইনশাআল্লাহ পেয়ে যাবেন। আরেকটা মজার বিষয় হচ্ছে, আমরা এটা বলতে চাই যে শিক্ষকদের বেতনগুলো যেন প্রতি মাসে যেন বেতনগুলো দেওয়া হয়। এই আওয়াজটা আমরা নিজেদের স্থান থেকে মূলত আমরা তুলবো ইনশাআল্লাহ। যেন আমাদের শিক্ষকদের সাথে যেন এমন ৭ মাস, ৮ মাস পরে তাদের বেতনগুলো দেওয়া হবে এবং বিভিন্ন ধরনের নিয়মকানুন তাদের উপরে দেওয়া হবে। এটা যেন আমাদের সাথে না হয়। আমাদের যখন চাকরি যখন শুরু হয়, এই শুরুতেই মূলত আমাদের কাগজপত্রগুলো ভালোভাবে দেখা হয় এবং ইন্টারভিউর মাধ্যমে বিভিন্ন যাচাই-বাছাইয়ের মাধ্যমে মূলত আমাদেরকে নিয়োগ দেওয়া হয়। তবে এখন যেন আর এমন না হয় যে শিক্ষকদের সাথে যেন এই হয়রানি যেন না করা হয়, সেটাই মূলত আমরা দাবি জানাচ্ছি এবং পাশাপাশি আমরা এটাও দাবি করি, বাংলাদেশের কোনো চাকরির ক্ষেত্রে আপনি লক্ষ্য করলে দেখতে পারবেন না যে ৮ মাস যাবৎ ৭ মাস যাবৎ পর তাদের বেতনগুলো দেওয়া হচ্ছে। তবে আমাদের ইসলামী ফাউন্ডেশন ৭ মাস ৮ মাস পর তাদের বেতনগুলো দেওয়া হয় এবং বিভিন্ন নিয়ম কানুনের মাধ্যমে মূলত শিক্ষকদের বেতনগুলো দেওয়া হয়। তো আমরা ক্ষুধার্ত আহ্বান জানাবো আমাদের যারা ঊর্ধ্বতম কর্মকর্তারা আছেন, আপনারা এই জিনিসটা খেয়াল রাখবেন যে আমাদের ইসলামী ফাউন্ডেশনের মধ্যে অনেক দুর্বল পরিবারগুলো আছেন, যারা মূলত আপনার মান সম্মানের দিকে লক্ষ্য করে তারা মূলত মুখ খুলে মূলত কথা বলতে পারে না। আমরা যদি বলি যে আমাদের এই YouTube চ্যানেলের মধ্যে বিভিন্ন ভিডিওতে আমরা যদি লক্ষ্য করি যে অনেক আমাদের প্রিয় ভাই এবং বোনেরা মূলত কমেন্টের মাধ্যমে তাদের দুঃখগুলো প্রকাশ করে এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মধ্যে তারা দুঃখগুলো মূলত কমেন্টের মাধ্যমে মূলত প্রকাশ করে। অনেকে মূলত আমাদের ভিডিওতে মূলত আপনার তাদের দুঃখগুলো মূলত আপনার শেয়ার করে। তো আমরা এটাই বলতে চাই যে আমাদের উলামায়ে কেরামের সাথে যেন এমন না হয় যে ৭ মাস ৮ মাস পর তাদের বেতনগুলো দেওয়া হয়। আমরা এটাও দাবি জানাচ্ছি যে উলামায়ে কেরামের সাথে যেন প্রতি মাসে বেতনটা প্রতি মাসে মূলত দেওয়া হয়। কেননা প্রতি মাসের বেতনটা যদি অল্প মূলত হয়, দিন শেষে যখন আপনি পরিশ্রমের টাকাটা যখন আপনি প্রতি মাসে পেয়ে যাবেন, বেনিফিট আপনি পেয়ে যাবেন, আপনার আত্মাটা মূলত একটা শান্তি খুঁজে পাওয়া যাবে। আপনার যদি ৮ মাস ৯ মাস পরে যদি আপনার বেতনগুলো দেওয়া হয়, তবে প্রতি মাসের যে শান্তিটা আছে, সেই শান্তিটা মূলত আপনি খুঁজে পাওয়া যাবে না। পাশাপাশি আমরা একটা হাদিস মূলত আপনাদের সাথে শোনাতে চাচ্ছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূলত তিনি বলেছিলেন যে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেছেন যে একজন শ্রমিকের যখন তার ঘাম শুকানোর আগে তার মজুরিটা যেন দেয়া হয়। আর আফজালুল আমালি কাসাবুল হালাল, দুনিয়ার জমিনের ভিতরে যত উপার্জন আছে তার ভিতরে একটা হালাল উপার্জন হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রেষ্ঠ ঘোষণা করেছেন। তো আমরা হালাল উপার্জনের সাথে মূলত আমরা আছি, আমরা পরিশ্রম করছি। মানুষদেরকে ইলমে দ্বীন শিখিয়ে দিয়েছি। পাশাপাশি আমরা দুনিয়ার এলেমও আমরা মূলত কোরআন, এরপরে হচ্ছে বাংলা, তারপরে হচ্ছে আমাদের গণিত, এরপরে হচ্ছে আমাদের ইংরেজি আমরা বলতে পারি, সাধারণ জ্ঞান আমরা মূলত শিক্ষা দিয়ে থাকি ছাত্রদেরকে।
তো দুনিয়া এবং আখিরাতের মঙ্গল মূলত এটার মধ্যেই মূলত পাওয়া যায় ইসলামী ফাউন্ডেশনের আমাদের প্রাথমিক গণশিক্ষা যেটা বলতে পারি, প্রাথমিক শিক্ষা, প্রাথমিক যেটা বলতে পারি, পাশাপাশি কোরআন শিক্ষা, বয়স্ক শিক্ষা। তো উলামায়ে কেরামের সাথে যেন তারা যারা এলমে দ্বীন মানুষদেরকে শিখিয়ে দিয়েছেন, তাদের সাথে যেন এমন না হয় যে ৪ মাস ৫ মাস পরে তাদের বেতনগুলো দেওয়া হয়। আমরা ক্ষুধার্ত আহ্বান জানাবো যে আমাদের যারা ঊর্ধ্বতন কর্মকর্তারা আছে, আমাদের প্রিয় আমাদের স্যাররা যারা আছেন তাদেরকে আমরা আহ্বান জানাবো যে ওলামায়ে কেরামের বেতনগুলো যেন প্রতি মাসে বেতনটা যেন প্রতি মাসে দেওয়া হয়। সেই আহ্বান জানিয়ে আজকের মতো আমরা বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।